আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে একটি চ্যানেল শেয়ার করতেছি। এটা আমারই একটি ইউটিউব চ্যানেল। এটা আমার কোম্পানির সব থেকে ছোট ইউটিউব চ্যানেল। আপনারা সাবস্ক্রাইবার দেখেন, মাত্র ৬,০০০ সাবস্ক্রাইবার, ঠিক আছে? এই চ্যানেলের প্রতি মাসের ইনকাম নিশ্চয়ই আপনাকেও চমকে দিয়েছে, কিন্তু আপনি আরও বেশি চমকে যাবেন যখন আপনি জানতে পারবেন প্রতি মাসে এই চ্যানেলে কটি ভিডিও আপলোড করতে হয়। ওই চ্যানেলে আমার মান্থলি ১ থেকে ২টা ভিডিও বেশি আপনি আপলোড করি না। এখনো পর্যন্ত তোমার একটি ভিডিও থেকে হাইয়েস্ট ইনকাম কত হয়েছে? আমার একটা ভিডিওতে $১০,০০০ হয়েছে। ওই ভিডিওতে আমার $৭০,০০০। এ ধরনের চ্যানেলগুলো মনিটাইজ করতে তোমার কতদিন সময় লাগে? প্রথম চ্যানেলটা আমার ৬ মাস লেগেছে মনিটাইজ করতে। তারপরের চ্যানেলটা আমি ৭ দিনে মনিটাইজ করেছি। তারপরের চ্যানেলগুলো ৭ দিন, ৮ দিন, ১০ দিনের ভিতরে আমার মনিটাইজ হয়ে যায়। আর ঠিকঠাকভাবে ভিডিও বানানো শিখে গেলে মাত্র ৩ থেকে ৪টি ভিডিও আপলোড করেই এই ধরনের চ্যানেলগুলোকে অনায়াসেই মনিটাইজ করা সম্ভব। ৩-৪টা ভিডিও আপলোড করেই মনিটাইজ করা যায়। যেমন আমার প্রথম চ্যানেল যেটা, আমি তখন ইউএস অডিয়েন্সকে টার্গেট করে যদি আপনি এ ধরনের ভিডিও তৈরি করতে চান, তাহলে কোথা থেকে ভিডিও ফুটেজ পাবেন, কিভাবে অডিও ট্র্যাক তৈরি করবেন, কোথা থেকে সাউন্ড এফেক্ট পাবেন, কিভাবে ভিডিওটাকে এডিট করবেন, A to Z ইনফরমেশন নিয়ে আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে স্পেশাল গেস্ট রাহাত। তো রাহাত, শুরুতেই তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে। ধন্যবাদ দাদা, তোমার চ্যানেলে আমাকে দ্বিতীয়বারের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। রাহাত, আমাদের যে প্রথম পডকাস্টে ছিল সেই পডকাস্টটাতে অলরেডি ৪ লাখের উপরে ভিউ জেনারেট হয়েছে। দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা দেখেছেন, অনেক দর্শক বন্ধু উপকৃত হয়েছেন এবং একটা বাংলা পডকাস্টে ৪ লাখ ভিউ মানে অনেকটাই ভিউ। তো আমরা আশা করি যে আজকের পডকাস্টের মধ্যেও আমরা কিন্তু এরকম একটা ভিউ জেনারেট করব, কারণ আমি নিশ্চিত আজকে তুমি একটা নতুন আইডিয়া নিয়ে এসছো এবং যে আইডিয়াতে বাংলাতে এখনও খুব বিশেষ ভিডিও তৈরি হচ্ছে না। সুতরাং এই আইডিয়াটাও কিন্তু বহু দর্শককে সাফল্য এনে দিতে সাহায্য করবে। তবে শুরুতেই আমি তোমার কাছে যেটা জানতে চাইবো যে তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? আমি বাংলাদেশ থেকে গাজীপুর জেলা থেকে বলছি, আমার বাসা গাজীপুরই। বাংলাদেশ গাজীপুর থেকে যারা ভিডিওটিকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটিকে এখনই লাইক করে দেওয়ার জন্য। তো রাহাত, তোমার কাছে অ্যাজ ইউজুয়াল একটা কোশ্চেন আমাদের জানার, যে ইউটিউবের পাশাপাশি এখন আর কি করছো? আমি ইউটিউবের পাশাপাশি আগে বিজনেস করতাম অফলাইন, তো এখন কিছু করছি না, আমি শুধু ইউটিউব করছি। ওকে, আমার ইউটিউবের টার্গেট আছে $1 মিলিয়ন। তো $1 মিলিয়ন যখন আমি ক্লোজ করে নিব, তারপর আমি আবার আগের মতো অফলাইন বিজনেস করব। দর্শক বন্ধুরা, ইউটিউব নিয়ে কতটা প্যাশনেট রাহাত আমাদের কাছে তার স্টুডিওর একটা ছবি পাঠিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা। দেখুন এখানে তার স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর সে স্টুডিওকে বিল্ড আপ করেছে, কত কম্পিউটার বা এডিটিং সেট আপ রয়েছে তার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা প্যাশনেট এবং সেই সঙ্গে সঙ্গে এই সেক্টরে সে সাফল্য অর্জন করেছে। তার যে ইনকাম সেটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। কত ইনকাম করেছে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তবু আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই। লক্ষ্য করে দেখুন, রাহাত আমাদের যে স্ক্রিনশটটি পাঠিয়েছে, আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে রাহাত আমাদের যে স্ক্রিনশটটি পাঠিয়েছে সেই স্ক্রিনশটে আপনারা দেখুন, আমরা অ্যানালিটিক্স থেকে ডাইরেক্ট দেখাবো। আপনারা অনেকে ভাববেন যে এটা বোধহয় ফেক, কোনো ফেক নয়, এটা ডাইরেক্ট আপনাদেরকে অ্যানালিটিক্স থেকে আমরা চেক করে দেখাবো। দেখুন এই মুহূর্তে, এই মাসে এখনও পর্যন্ত ও যেদিন পাঠিয়েছে সেদিনকার রিপোর্ট অনুযায়ী $1,000 উপরে অলরেডি ইনকাম হয়ে গেছে, আরও এখানে ডলার অলরেডি যুক্ত হয়ে গেছে। আমরা ডিটেলসে যাব, তবে তার আগে রাহাদের কাছে যে প্রশ্নটা জানতে চাইবো, রাহাত এই মুহূর্তে আজকে কি ধরনের ভিডিও বানানো শেখাবে, একটু যদি সংক্ষেপে আমাদের দর্শক বন্ধুদের নিজের ভাষায় বলো। আজকের ভিডিওতে আমরা ডকুমেন্টারি ভিডিও নিয়ে আলোচনা করব। তো ডকুমেন্টারি ভিডিও তৈরি করে তোমরা লাইফ টাইম অথবা লং টাইম ইউটিউবে কাজ করতে পারবে। ডকুমেন্টারি ভিডিও কিন্তু শুধুমাত্র ট্রেন্ডিং নয়, এটা একটা এভারগ্রিন নিশ, অর্থাৎ সব সময়ের জন্য চলে। এআই এর যে ট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ডটা কিন্তু একটা সময় থেমে যেতে পারে, কিন্তু ডকুমেন্টারি ভিডিওর ট্রেন্ড কিন্তু দ্রুত থেমে যাবে না। রাহাত, এই ধরনের চ্যানেলগুলো কি 2026 সালে মনিটাইজ হবে? হ্যাঁ, এটা 99%, 100% বলতে পারেন। ওকে, যখন চ্যানেল মনিটাইজ হবে, সুতরাং এটা নিয়েও নিশ্চিত হয়ে গেলাম আমরা যে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যেতে পারে। তুমি যে চ্যানেলটার আমাদের কাছে পাঠিয়েছো অ্যানালিটিক্স, সেই অ্যানালিটিক্স অনুযায়ী দর্শকদের ডিটেলসে দেখাবো। তবে তোমার কাছ থেকে আমি জানতে চাই, এই মুহূর্তে তোমার চ্যানেলের রিয়েল টাইম ভিউ কত রয়েছে? আর এই মুহূর্তে মেবি 50,000-এর মতো রিয়েল টাইম আছে, ওই যেটা আপনাদের কাছে পাঠাইছি। তো কারণ ওই চ্যানেলে আমার মান্থলি 1 থেকে 2টা ভিডিও বেশি আমি আপলোড করি না, যার কারণে আমার রিয়েল টাইমটা একটু লো হয়। কারণ আমার আরও বেশ কিছু চ্যানেল আছে, ওইগুলোতে আমার কাজ করতে হয়, যার কারণে আমি ছোট চ্যানেলটা এরকম সময় দিই না, তাই রিয়েল টাইমটা একটু কম থাকে। আর আপনাদের যে ডলারটা দেখছেন, ওটা প্রায় 15 দিনের ডলার। আমার অলরেডি ওই চ্যানেলে এখন
এই মাস তো ঈদের মাস, তো যার কারণে আমি একটু ভিডিও আপলোড দিচ্ছি, কারণ আগের মাসে আমি কোনো ভিডিও আপলোড দিইনি। কোনো ভিডিও আপলোড না দিয়েও আমার আগের ভিডিও থেকে $1000 হয়েছে, আর এই মাসে অলরেডি আমার $2000 হয়ে গেছে ওই চ্যানেলে। আশা করি ওই ছোট চ্যানেলটা 6000 সাবস্ক্রাইবারের চ্যানেল নিয়ে আমার এই মাসে টার্গেট $4000। এই মুহূর্তে তোমার কাছে এই ধরনের কতগুলো চ্যানেল আছে? এই মুহূর্তে এই ধরনের আমার 3 থেকে 4টা চ্যানেল আছে। ওকে দর্শক বন্ধুরা, তো চলুন প্রথমে আমরা দেখে নিই যে রাহাত যে অ্যানালিটিক্যাল ভিডিওটা পাঠিয়েছে, যে এই ধরনের ভিডিও কী ধরনের ভিউ জেনারেট করতে পারে, কত ইনকাম হতে পারে এবং কোন কোন দেশ থেকে আপনি ভিউ পাবেন। সবথেকে ইম্পর্টেন্ট, ইউএসএ টার্গেট করে এই ভিডিও তৈরি করা হয়েছে এবং ইউএসএ অডিয়েন্স কতটা পরিমাণে এই ধরনের ভিডিওর মধ্যে আছে আপনারা নিজের চোখেই দেখে নিন। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে একটি চ্যানেল শেয়ার করতেছি। এটা আমারই একটি ইউটিউব চ্যানেল। এটা আমার কোম্পানির সব থেকে ছোটো ইউটিউব চ্যানেল। আপনারা সাবস্ক্রাইবার দেখেন, মাত্র 6000 সাবস্ক্রাইবার, ঠিক আছে? মাত্র 6000 একটি সাবস্ক্রাইবারের মান্থলি রেভিনিউ। এটা কিন্তু বিডিটি করা আছে, ঠিক আছে? আমি আপনাদের ইউএসডিটি করে দেখাই। এতক্ষণ বিডিটি করা ছিল, তো এই দেখেন ইউএসডিটি করে দেখাই। তো দেখেন লাস্ট 28 দিনে 4 লাখ ভিউজে মাত্র $2000। আর এখানে $800, $2400, প্রায় $3000, $2000 করে প্রত্যেক মাসে এই চ্যানেল থেকে রেভিনিউ আসে। অথচ চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু মাত্র 3000। তো আমি আপনাদের লাইফ টাইম রেভিনিউ দেখাই। 6000 সাবস্ক্রাইবারের একটি চ্যানেলে আমি $10,000 আর্ন করেছি ভাই। আর এই চ্যানেল কিন্তু আমি বেশি কন্টেন্ট আপলোড দিই না, মাসে 1টা 2টা 3টার বেশি কন্টেন্ট আপলোড দিই না। অনেক সময় এক মাসে একটা কন্টেন্ট আপলোড দিই, কারণ আমার অন্য চ্যানেলগুলো মেনটেন করতে হয়। তো বুঝতে পারছেন ইউএসএ কন্টেন্টের পাওয়ার। তো এই চ্যানেলের আরও অনেক কিছু শেয়ার করি। তো সাবস্ক্রাইবারটা আপনারা ভালো করে দেখেন, মাত্র 6000 সাবস্ক্রাইবার ভাই। এর দ্বারাও বাংলাদেশি ইউটিউব চ্যানেলগুলোতে কিন্তু 10,000 টাকা ইনকাম করা অনেক বড় একটি বিষয় ইউটিউব থেকে, মাত্র 6000 সাবস্ক্রাইবারে। আর সেটা আমেরিকা একদম নর্মাল বিষয়। আর দেখুন আমার অডিয়েন্সগুলো দেখো, ইউএসএ থেকে 25%, কানাডিয়া। আবার এখানে আমার ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু টিভি থেকে দেখে, হ্যাঁ, টিভি থেকে ওয়াচিং করে আমাদের ভিডিওগুলো। কারণ কি ফরেন কান্ট্রিগুলোতে মোবাইল কম ইউজ করা হয়, টিভি থেকেই বেশিরভাগ অডিয়েন্স আসে আমাদের। আরপিএম অনেক হাই থাকে এগুলোর। আর এখানে দেখেন 65 বছর বয়সী মানে বৃদ্ধরা আমাদের ভিডিওগুলো দেখে। এখানে বাচ্চাদের টার্গেট করে ভিডিওগুলো তৈরি করি না আমি। আর আরও কিছু দেখাই আপনাদের কোথা থেকে কীরকম অডিয়েন্স আসে। দেখেন ভাই, ইউনাইটেড স্টেটস থেকে আসে, জাপান থেকে আসে, ফিলিপিন, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তুর্কি, ইটালি, সৌদি আরব, মানে সব কান্ট্রি থেকে আমার অডিয়েন্স আসে ভাই, বাংলাদেশ বাদে, ঠিক আছে? মানে বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি, বাংলাদেশ থেকে আপলোড করি, অথচ আমার বাংলাদেশি কোনো অডিয়েন্স নাই। অথচ যত ইউরোপ কান্ট্রি, ফরেন কান্ট্রিগুলো থেকে আমার ভিউজগুলো আসে। এশিয়ান কান্ট্রি বলতে আমার খুব কম এশিয়ান ভিউজ আসে। তো বেশিরভাগ আমার বাইরের কান্ট্রি থেকে ভিউজ আসে এই চ্যানেলটা। তোমরা তো জানো এশিয়ার যে অডিয়েন্সগুলো আসে সেখানে আরপিএম খুব লো হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখলেই তো 6000 সাবস্ক্রাইবার একটি ইউটিউব চ্যানেলে মান্থলি $2000-3000 অনায়াসে কামানো যায়। এটা ইউএসএ অডিয়েন্স টার্গেট করলে তোমরাও পারবে। আমাদের দর্শক বন্ধুরা দেখে নিল তুমি যে অ্যানালিটিক্যাল ভিডিওটা পাঠিয়েছো, ভিডিওটা থেকে দর্শক বন্ধুদের কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে আমরা কোন ধরনের ভিডিও নিয়ে কথা বলতে চলেছি এবং তার কতটা ইনকামের সম্ভাবনা রয়েছে। এবার আমি যেটা জানতে চাইবো যে দেখো, এই ধরনের একটা নিশ বা টপিক, প্রথমে আমাদের বলো এই ধরনের টপিক কিভাবে সিলেক্ট করবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার? টপিক সিলেকশনের প্রক্রিয়াটা কি? আপনার যদি বাংলাদেশ থেকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে চান অথবা ইন্ডিয়া থেকে তৈরি করতে চান, তো আপনাদের কান্ট্রিতে অনেক ডকুমেন্টারি চ্যানেল আছে, ঠিক আছে? হিন্দিতে বানায়, বাংলাদেশে যারা আছে তারা বাংলা কন্টেন্ট কপি করতে পারে। জাস্ট আমরা কি করব, সেম টাইপের কন্টেন্ট তৈরি করব, বাট ইংলিশ ভয়েস দিব, ঠিক আছে? ওরা বাংলা ভয়েসে ভিডিওটি তৈরি করে আর আমরা শুধু ইংলিশ ভয়েসে তৈরি করব। তো এর ক্ষেত্রে কি হবে, আমাদের ফরেন কান্ট্রির অডিয়েন্স গুলো আসবে, যেমন ইউএসএ, কানাডা, ইউকে, এই কান্ট্রিগুলো থেকে আমাদের ভিউজ আসবে। দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে বাংলা যে কন্টেন্টগুলো রয়েছে, ডকুমেন্টারি কন্টেন্ট রয়েছে, সেগুলোকেই জাস্ট ইংরাজিতে আমাদেরকে কনভার্ট করতে হবে। কিভাবে করব প্রক্রিয়াগুলোকে জানবো। তবে তার আগে রাহাদের কাছে জানতে চাইবো, রাহাদ, এডিটিং প্রক্রিয়াটার জন্য তো তুমি তো আলাদা ভিডিও আমাদের কাছে পাঠিয়েছো, দর্শকদের সেটা আমরা একটু পরেই দেখাবো। তবে তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে একটা ভিডিও তৈরি করবার পরে সেই ভিডিওগুলোকে আমরা পুরনো কোনো চ্যানেলে আপলোড করব নাকি নতুন কোনো চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে আপলোড করব?
আপলোড করার জন্য চ্যানেল কি তৈরি করতে হবে নাকি পুরনো চ্যানেলের মধ্যে আপলোড করলেই হবে, তুমি কি বলবে? দেখুন, নতুন পুরাতন চ্যানেল কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার যদি কন্টেন্ট কোয়ালিটিফুল হয় তাহলে আপনার যে কোনো চ্যানেলে আপলোড দিবেন, সেটা র্যাঙ্ক করবে যদি কোয়ালিটিফুল হয়। যেমন আমার যতগুলো চ্যানেল আছে আমি সবগুলো একদম নতুন নতুন ক্রিয়েট করেছি, আর নতুন ক্রিয়েট করার পর আমি ভিডিও আপলোড দিই, আমার ভিউজ আসে। আর যদি পুরাতন চ্যানেলও আপনারা এই টাইপের কন্টেন্ট আপলোড দেন, যেমন আপনাদের আমেরিকান অথবা ইউএসএ কিছু চ্যানেল আছে, অন্য কোনো নিশ ভিউজ আসছে না, তো আপনারা এই টাইপের কন্টেন্ট এখন তৈরি করবেন ওই চ্যানেলগুলোতে, তাতেও আপনাদের ভালো পরিমাণে ভিউজ আসবে। কিন্তু ভিউজ আসতে নাও পারে যদি আপনার কন্টেন্টে কোয়ালিটি না থাকে। কোয়ালিটি না থাকলে আপনার ইউটিউব কখনো ভিউজ দিবে না। ওকে, তার মানে নতুন পুরনো যাই হোক না কেন সমস্ত চ্যানেলেই আপলোড করা যেতে পারে। যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হয় যার কাছে এখনও পর্যন্ত কোনো পুরনো চ্যানেল নেই, সে যদি ভাবে যে নতুন চ্যানেলে আপলোড করব, তাহলে নতুন চ্যানেল তৈরি করেও আপলোড করা যেতে পারে। এবার যে প্রশ্নটা এসে দাঁড়ায়, ধরো নাও যদি কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও আপলোড করতে চায়, নতুন চ্যানেল তৈরি করতে চায়, তাহলে চ্যানেল তৈরি করার জন্য কি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আছে আলাদা? অর্থাৎ অনেকে বলে যে ভিপিএন দিয়ে একটা চ্যানেল তৈরি করা ভালো, বা এই ধরনের না, 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 না। নতুন চ্যানেল তৈরি করতে হলে কি ভিপিএন ব্যবহার করার প্রয়োজন আছে? না, 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 কোনো ভিপিএন এর কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে? আপনার কন্টেন্ট যদি আপনি যদি ইংলিশে ভিডিও বানান, ইউটিউব ওই টাইপের অডিয়েন্সের কাছেই রিকমেন্ড করবে, ঠিক আছে? আর যেটা মেন বিষয় হচ্ছে, Okay. একটি নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে ডিরেক্ট ভিডিও আপলোড না করে আপনি যেই টাইপের কন্টেন্ট ওই চ্যানেলে আপলোড করবেন, ওই টাইপের কন্টেন্ট আপনি ওই চ্যানেলটা দিয়ে দেখবেন প্রথমে 2-4 দিন অথবা 5-7 দিন। ওই টাইপের কন্টেন্ট আপনি দেখবেন ওই চ্যানেল দিয়ে এবং লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অডিয়েন্সটা একটু ওই দিকে চলে Okay. যাবে ওই চ্যানেলের। বা দারুণ একটা টিপস এটা, যে চ্যানেলটা তৈরি করুন, চ্যানেলটা তৈরি করার পরে সেই চ্যানেল দিয়ে ওই একই ধরনের ভিডিও আপনি দেখুন, এবং ভিডিওটা দেখার পরে কিছু ভিডিওতে আপনি লাইক কমেন্ট করতে থাকুন। তাহলে অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা কী ধরনের ভিডিও তৈরি করবে বা আপনার চ্যানেলের অডিয়েন্স কারা হবে সেটা সম্পর্কে অ্যালগোরিদমের কাছে কিন্তু একটা ইনফরমেশন পৌঁছে যাবে, যা দ্রুত আপনার চ্যানেলের রিচ বাড়াতে সাহায্য করবে। এবার যেটা প্রশ্ন, যে ধরো একজন নতুন একটা চ্যানেল তৈরি করলো, নতুন চ্যানেল তৈরি করার পরে চ্যানেলের লোকেশনটা কী রাখবে? লোকেশনটা কি, ধরো বাংলাদেশ থেকে যদি একটা চ্যানেল তৈরি করা হয় তাহলে কি বাংলাদেশ লোকেশন রাখবে না, না না। ইউএস লোকেশন? ধরেন আমি কি করা উচিত? বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে যদি একটি চ্যানেল ক্রিয়েট করি, তাহলে আমি টার্গেট করছি কোন অডিয়েন্স। ধরেন আমি জার্মান কান্ট্রিটাকে টার্গেট করছি, অথবা আমেরিকা যে কান্ট্রিটা আছে ওইটাকে টার্গেট করছি। তো যেই কান্ট্রিকে আমি টার্গেট করি, ওই কান্ট্রির লোকেশনটা আমার দিতে হবে, আর ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আমার ভিডিও তৈরি করতে হবে। ওকে দর্শক বন্ধুরা, যারা লোকেশন কীভাবে সেট করতে হয় জানেন না, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনি আপনার চ্যানেলের মধ্যে যাবেন, চ্যানেলের এখানে দেখুন প্রোফাইল সেকশন রয়েছে, এখান থেকে আপনি যদি ইউটিউব স্টুডিও সেকশনে চলে যান তাহলে আমরা ডেস্কটপ থেকে দেখাচ্ছি, আপনি মোবাইলের মধ্যে প্রায় সেম একই প্রক্রিয়াতে পেয়ে যাবেন যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ব্যবহার করেন তাহলে। এবং এখান থেকে দেখুন আপনি সেটিংস অপশানে যাবেন, সেটিংস অপশানে গেলেই এখান থেকে দেখুন আপনার যে চ্যানেল সেকশন রয়েছে, এই চ্যানেল সেকশন থেকে বেসিক ইনফোর আন্ডারে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমরা যেমন এখান থেকে দেখুন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রেখেছি, আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেবেন। এবং খুব ইম্পর্টেন্ট, এখানে দেখুন কয়েকটা কিওয়ার্ড সেকশন রয়েছে, এই কিওয়ার্ড সেকশানে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন লক্ষ্য করে দেখবেন যে সেই ধরনের সিমিলার চ্যানেলে কিছু কিওয়ার্ডস রয়েছে, সেই কিওয়ার্ডসগুলোকেও আপনি ব্যবহার করে যদি এখানে অ্যাড করে দেন তাহলে আপনার চ্যানেলের রিচ আরও দ্রুত বেড়ে যাবে। তবে আমি কখনোই বলছি না যে কিওয়ার্ডের জন্যই চ্যানেলের রিচ বাড়ে, কিওয়ার্ড দিলে হয়তো আপনার চ্যানেলটা খুব দ্রুত অ্যালগোরিদমের কাছে পৌঁছে যাবে, অ্যালগোরিদম দ্রুত বুঝতে পারবে যে আপনি কী ধরনের ভিডিও তৈরি করছেন, কিন্তু আলটিমেটলি আপনার চ্যানেলের রিচ বাড়বে কি বাড়বে না এটা ডিপেন্ড করছে আপনার ভিডিও কোয়ালিটির উপরে, অর্থাৎ আপনি কেমন ভিডিও তৈরি করছেন তার উপরে। কোনো দর্শক বন্ধু, কোনো ক্রিয়েটার যদি এই ধরনের কোনো কাজগুলো নাও করে, তা সত্ত্বেও যদি খুব ভালো ভিডিও তৈরি করেন তাহলে হয়তো ভিডিওর রিচ বাড়তে একটু সময় লাগতে পারে, কিন্তু ডেফিনেটলি নিশ্চিতভাবে আপনার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে, অর্থাৎ ইউনাইটেড স্টেটের দর্শকের কাছে পৌঁছে যাবে এবং আপনি সাফিসিয়েন্ট রেভিনিউ সেখান থেকেও জেনারেট করতে পারবেন। যাই হোক বন্ধুরা, নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, এই ধরনের চ্যানেলের আরপিএমটা কত আছে, কত মোটামুটি এই মুহূর্তে তুমি এখান থেকে আরপিএম পাচ্ছ? আরপিএমটা অপটিমাইজ করা যায়, যেমন আমার এগুলো ভিডিওতে আমার $5, $6, $7-8 থাকে, আবার কখনো মানে এর থেকেও বেশি পাই আমি আরপিএম। কিভাবে পাই? আমি অ্যাড সেট করি, নিজের ইচ্ছা মতো অ্যাড সেট করা যায় প্রত্যেকটা ভিডিওতে। তো আমার অ্যাড একটা ভিডিওতে যে পরিমাণে আমি অ্যাড দিব ওই পরিমাণে আমার আরপিএম থাকে। তো আমার বেশিরভাগ ক্ষেত্রে আমার আরপিএম থাকে $6, $7,
বেশিরভাগ ক্ষেত্রে আমার বেশিরভাগ ভিডিওতে আমার $8 করে আরপিএম থাকে। 1000 ভিউজে আমার $8 করে আরপিএম দেয়। ওকে, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার এই ধরনের ভিডিওগুলোর লেন্থ যেহেতু 8 মিনিটের বেশি হয়, সুতরাং তুমি মিড রোল অ্যাড প্রচুর অ্যাড সেট করতে পারো, যে কারণে তোমার অটোমেটিক্যালি আরপিএমটাও বেড়ে যায়, তাই তো? এবার এখানে আরেকটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইবো। দেখো, তুমি যে ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছিলে তোমার অ্যানালিটিক্স থেকে, তোমার ভিডিওগুলো ম্যাক্সিমাম কিন্তু দেখছে টিভি থেকে, টিভির মাধ্যমে ম্যাক্সিমাম ভিডিও দেখা হচ্ছে। তো দেখো, টিভিতে যখন ভিডিওটা দেখা হচ্ছে তখন ভিডিও কোয়ালিটিটা কিন্তু, ভিডিওর মানে পিক্সেল রেজলিউশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো তুমি যে ভিডিওগুলো তৈরি করছো, এই ভিডিওগুলোর রেজলিউশন কত রাখো? 1080 নাকি 4K? কত রেজলিউশনে তুমি ভিডিওগুলো তৈরি করো? আমি যতগুলো ভিডিও আপলোড করি আর যতগুলো ভিডিও এক্সপোর্ট করি, আমি 1080 এক্সপোর্ট করি, আর 30 FPS 60 FPS এগুলোই রাখি। আমি 4K 2K এগুলো দেই না, কারণ আছে না আপনার ভিডিওটা হলো আপনার এক রেজুলেশনের, মানে 1080 রেজুলেশন, আপনি 4K তে এক্সপোর্ট দিবেন, ওইভাবে আপনার ভিডিওর কোয়ালিটিটা আর নষ্ট হয়। তো এর জন্য আমরা 1080 দিয়ে এক্সপোর্ট দিই সবসময়। ফাইন। আর তুমি ভিডিও এই মুহূর্তে এডিট করো, কি সফটওয়্যার ব্যবহার করো? আমি তো অনেক এডিটিং অ্যাপস ইউজ করি, যেমন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ক্যাপকাট, ফিল্মোরা, এগুলো দিয়ে এডিট করি। তো সবগুলোতে এডিট করা হয়। আচ্ছা, কেউ যদি মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করতে চায়, সেটা কি করতে পারে? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে করতে পারবে। আপনি যদি মোবাইলের মাধ্যমে করেন তাহলে ক্যাপকাট বেস্ট হবে, আর যারা ইন্ডিয়াতে করেন তারা ফিল্মোরাতে করতে পারে, কারণ আমি শুনেছি ইন্ডিয়াতে নাকি ক্যাপকাট নাই। আচ্ছা, এবার একটা জিনিস, একটা আমাদের নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার থাকে তাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘোরাফেরা করে, যারা এই ধরনের ভিডিও বানিয়ে একটা চ্যানেল মনিটাইজ করতে মোটামুটি কতগুলো ভিডিও আপলোড করা প্রয়োজন? ধরে নাও সে একটা ভালো ভিডিও তৈরি করে, মোটামুটি কতগুলো ভিডিও আপলোড করলে চ্যানেলটা মনিটাইজ হতে পারে? 2-3-4টা ভিডিও আপলোড করেই মনিটাইজ করা যায়। যেমন আমার প্রথম চ্যানেল যেটা, আমি যখন ফেসলেস চ্যানেল নিয়ে কাজ করছি, তো প্রথম চ্যানেলটা আমার 6 মাস লেগেছে মনিটাইজ করতে। তারপরের চ্যানেলটা আমি 7 দিনে মনিটাইজ করেছি। তারপরের চ্যানেলগুলো 7 দিন, 8 দিন, 10 দিনের ভিতরে আমার মনিটাইজ হয়ে যায়, কারণ আমি তো কোয়ালিটি কিভাবে মেনটেন করে, কিভাবে কন্টেন্ট বানালে ভালো হয়, ওগুলো আমার অলরেডি দক্ষতা অর্জন করে ফেলেছি। এর জন্য আমার এখন নতুন যত চ্যানেল ক্রিয়েট করি, আমার 7-8 দিনে আমি কন্টিনিউ করলে 7-8 দিনে আমি মনিটাইজ করে ফেলি। 7-8 দিনে মনিটাইজ করে ফেলতে পারো। আর এই মুহূর্তে ধরো না নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কি পরিমাণে ভিডিও পাবলিশ করা উচিত? সপ্তাহে বা মাসে কটা ভিডিও দেওয়া উচিত? একদম নতুন যারা, মানে যারা কন্টেন্ট সম্পর্কে ওরকম জানে না, তো তারা আছে না রেগুলার ভিডিও আপলোড করে। রেগুলার ভিডিও আপলোড করলে তেমন একটা ইফেক্ট পড়ে না আর কি। যেমন আমার চ্যানেলগুলোতে, আমার বড় চ্যানেল, ছোট চ্যানেল, ছোট চ্যানেলটাই দিয়ে বুঝাই আপনাদের, যে চ্যানেলটা আপনাদের শেয়ার করেছি, ওই চ্যানেলে আমি আগের মাসে $1000 আর্ন করেছি, কিন্তু একটা ভিডিও আমি আপলোড করি নাই। আগের ভিডিও থেকে আমার ভিউজ আসছে, ওই ভিডিওতে ওই চ্যানেলে আমি সর্বোচ্চ 17 থেকে 18টা ভিডিও আপলোড করেছি। মানে আমি 3 মাসে 17-18টা ভিডিও আপলোড করেছি। মানে এমনও মাস যায় যে 3-4টা করে আপলোড করি, আবার কোনো মাসে আমি কোনো ভিডিও আপলোড করি না। আমার যখন সময় হয় তখন আমি আপলোড করি। আর যদি ভিডিওর কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই আপনি 1 মাস, 2 মাস, 3 মাস পরেও যদি ভিডিও আপলোড করেন তাহলে কোনো সমস্যা নেই, বাট একই রকম রাখতে হবে। যেমন আপনি সবসময় 5 দিন পর ভিডিও আপলোড করেন, সবসময় 5 দিন পর ভিডিও আপলোড করবেন, বা 7 দিন পর করলে সবসময় 7 দিন পর, বা 1 মাস পর পর ভিডিও আপলোড করলে আপনি 1 মাস পর পরই ভিডিও আপলোড করবেন। মানে আপনার টাইমিংটা আপনি সবসময় ঠিক রাখবেন। মাসে আপনি একটা ভিডিও আপলোড করলে একটাই করবেন, আর যদি চান আপনি মাসে 10টা ভিডিও আপলোড করবেন, তো সব সময় ওই চ্যানেলে 10টা ভিডিও করে আপলোড করবেন, বাট কোয়ালিটি ঠিক রাখতে হবে আপনার ভিডিও। রাহাত, তোমাকে আরেকটা প্রশ্ন আমি জানতে চাইবো। তুমি তো এই ধরনের অনেকগুলো চ্যানেলে এই মুহূর্তে রান করছো, হাইয়েস্ট কত ইনকাম হয়েছে তোমার এই ধরনের চ্যানেল থেকে? দেখুন, এই যে চ্যানেলটা তুমি আমাদের শো করছো, এই চ্যানেলটা বাদে অন্য কোনো চ্যানেলে মানে আমি সবগুলো চ্যানেল মিলিয়ে বলবো, নাকি আমি জাস্ট সর্বোচ্চ আয় করা একটা চ্যানেলের? কোনো একটা চ্যানেলে যেটাতে সব থেকে বেশি ইনকাম হয়েছে কোনো একটা মাসে, ম্যাক্সিমাম কত ইনকাম হতে পারে এই ধরনের চ্যানেল? ম্যাক্সিমাম, সর্বোচ্চটা তো হিউজ অ্যামাউন্ট, এটা বললে আর একটু সমস্যা হয়ে যায়, কারণ হিউজ অ্যামাউন্টটা বলাটা বুঝতে পারছেন। তো আমি বলতে পারি আর কি, একটা ভিডিও রেভিনিউ বলতে পারি। মানে তুমি একটা চ্যানেলে বলো, একটা চ্যানেল, একটা সব চ্যানেলের দরকার নেই না, আমার এইটা সব থেকে ছোট চ্যানেল, বাকি চ্যানেলগুলো কিন্তু আমার অনেক বড়, তো রেভিনিউ আমার অনেক বেশি আসে, এটার তুলনায় অনেক বেশি আসে। তো আপনি যদি বলেন একটা ভিডিওর সর্বোচ্চ ইনকাম কত, তাইলে আমি বলতে পারি আর। হ্যাঁ, সেটা বলো। আমার ভিডিও থেকে তুমি ম্যাক্সিমাম কত ইনকাম? আমার একটা ভিডিওতে $10,000 হয়েছে। ওই ভিডিওতে আমার $70,000 আসার কথা ছিল, বাট আমি $10,000 পাইছি, কারণ আমার যখন ভিউজ আসতেছিল তখন আমি চ্যানেলে মনিটাইজ করি নাই, মনিটাইজটা পাই নাই। খুব তাড়াতাড়ি ভিডিওটা র্যাঙ্ক করছে, যার কারণে আমার
মনিটাইজ রিভিউতে থাকা অবস্থায় আমার প্রায় অনেক বেশি একটা ভিউজ আইসা পড়ছে। বাট মনিটাইজ হওয়ার পরে আরো 1 মিলিয়ন ভিউ আসছে, তো 1 মিলিয়ন ভিউজের টাকা পেয়েছি আমি। 1 মিলিয়ন ভিউজে $10,000 পেয়েছি আমার একটা চ্যানেলে। 1 মিলিয়ন ভিউ। হ্যাঁ হ্যাঁ, 1 মিলিয়ন ভিউজে $10,000, 10 থেকে $12,000 দেয়, কখনো কখনো আরো বেশি দেয়। বাট আমি আরপিএম কম রেখেছি, মানে আমার অ্যাড কম রাখছি ভিডিওতে, যার কারণে কমই দিয়েছে আর কি। দর্শক বন্ধুরা, যারা $10,000 মানে কতটা হতে পারে তাদেরকে একটু ধারণা দিই। আমাদের সবারই ধারণা আছে কম বেশি, তবুও আমি একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে $10,000 মানে কত টাকা এখান থেকে হতে পারে। লক্ষ্য করে দেখুন, এখানে 12 লাখ টাকার উপরে এখানে কিন্তু ইনকাম হচ্ছে মাত্র একটি ভিডিও থেকে। সুতরাং অনুমান করতেই পারছেন যে এই ধরনের চ্যানেলের পোটেনশিয়ালিটি কত রয়েছে। এবার চলুন দর্শক বন্ধুরা, অনেক তো কথা হলো, এবার আমরা দেখে নিই যে মেন বিষয়টা, যে এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। তো চলো আজকে আমরা তোমাদের দেখাবো একটি ডকুমেন্টারি চ্যানেল কিভাবে তোমরা বিল্ড করবে। যেমন তোমরা আমেরিকাকে টার্গেট করতে পারো, তোমরা ইউরোপ কান্ট্রিগুলোকে টার্গেট করতে পারো, যেমন জার্মানি, ফ্রান্স, স্প্যানিশ, মানে ওদের যে কোনো ফরেন কান্ট্রির ল্যাঙ্গুয়েজে তোমরা ভিডিও বানাবে, তো ওই কান্ট্রির অডিয়েন্স আসবে। আর সবগুলো ফরেন কান্ট্রিরই আরপিএম অনেক হাই দেয়, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাবো কিভাবে একটি সম্পূর্ণ ডকুমেন্টারি তৈরি করতে হয়, একদম স্টার্ট টু ফিনিশ, ঠিক আছে? একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো ধরো আমি প্রথমে কি প্রয়োজন হবে, ঠিক আছে? প্রথমে প্রয়োজন হবে 11 ল্যাব, চ্যাট জিপিটি আর একটি নিশ, ঠিক আছে? যেমন আমি এই যে মায়াজালে আছি, ইউটিউবে চলে যাবে, তোমাদের যে কোনো নর্মাল ইউটিউবে চলে যাবে। তো ইউটিউবে চলে যাওয়ার পরে দেখো এখানে অনেক ডকুমেন্টারি ভিডিও আছে, যেমন ইরান আমেরিকার, ঠিক আছে? এটা ট্রেন্ডিং এ চলে, এটা নিয়ে ভিডিও বানাতে পারো। অথচ আমি মায়াজালকে টার্গেট করি। তোমরা যারা বাংলাদেশ থেকে আছো, তারা বাংলাদেশি হাজার হাজার ভাই ডকুমেন্টারি চ্যানেল আছে। ইন্ডিয়াও ভাই হাজার হাজার ডকুমেন্টারি চ্যানেল আছে। যে কোনো একটা চ্যানেলকে তোমরা কপি করতে পারো, শুধু ওরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে তোমরা ইংলিশ করবা, অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে তৈরি করতে পারো, ঠিক আছে? এই ধরো মায়াজালকে আমি একটা কপি করব, ঠিক আছে? মায়াজালে কোন ভিডিওটা আমি কপি করতে পারি? সিম্পলি এই যে কোনটা মনে করো ভালো ভিউজ আছে, এই টাইপের একটি কন্টেন্ট আমি কপি করব। এই কন্টেন্টটা ধরো আমি কপি করব, ঠিক আছে? এই কন্টেন্টটা আমি কপি করব। দাঁড়াও, অ্যাড আসছে, একটা স্কিপ করে নিই। গভীরভাবে এই কন্টেন্টটা আমি কপি করব। যেমন চীন মরুভূমির, দেখো তোমরা টাইটেলটা দেখো, চীন মরুভূমির মধ্যে লুকাচ্ছে চীনের নীরব খেলা চলছে গোপনে। তো চীন নিয়ে ভিডিও বানালে ভাই ভাইরাল হয়ে যায়। তো আমরা কি করব, এখান থেকে শেয়ারের অপশনে যে লিঙ্কটা কপি করব, ঠিক আছে? এটা আমরা ইউএস অথবা জার্মান অথবা স্প্যানিশ এই ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করলে ওই কান্ট্রিগুলো আমাদের, ওই কান্ট্রির অডিয়েন্সগুলো আমাদের আসবে। তো এটা যদি কপি করি, শেয়ার অপশন থেকে এই ভিডিওর লিঙ্কটা কপি করি, এরপর আমরা চলে যাব ইউটিউব ট্রান্সক্রিপ্ট ডাউনলোডারে, ঠিক আছে? ইউটিউব ট্রান্সক্রিপ্ট ডাউনলোডার লিখলে তোমরা এটা চলে আসবে এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটে তোমরা লিঙ্কটা পেস্ট করে দিবে, যেমন আমি পেস্ট করে দিয়েছি। তারপরে তোমরা ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড করতে পারবে এইভাবে। ওয়েট, ডাউনলোড হচ্ছে, এই যে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড হয়ে গেছে প্রায়, ঠিক আছে? তো পুরো ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা সিম্পল এটা কপি করে নিতে পারো। সবার উপরেই আছে এই যে কপি ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে? কপি ট্রান্সক্রিপ্টে তোমরা কপি করে নিবে। কপি করে নেওয়ার পরে তোমরা এইটা তো বাংলা একটা স্ক্রিপ্ট, ঠিক আছে? তো আমরা তো বাংলা ভিডিও বানাবো না, আমরা বানাবো ইংলিশ ভিডিও। তো ইংলিশ ভিডিও বানানোর জন্য তখন আমরা এই বাংলা স্ক্রিপ্টটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো গুগল ট্রান্সলেটারে চলে যাবে, তো বাংলা টু ইংলিশ লিখে সার্চ করবে। তো এটা তো পারোই তোমরা সবাই। তো এই যে বাংলা প্রম্পটটা আমরা দিয়ে দিলাম। তো মায়াজাল কি বললো, ঠিক আছে? ওর ইন্ট্রো থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা বলেছে সব এই স্ক্রিপ্টে আছে, বাংলা স্ক্রিপ্টে আছে। ওটা আমরা ইংলিশে ট্রান্সলেট করে ফেলাইলাম 1 সেকেন্ডে। তো তোমরা যদি এটা সামান্য কিছু পরিবর্তন করতে চাও, তাহলে সেটা চ্যাট জিপিটি দিয়ে পরিবর্তন করতে পারো। আমার চ্যাট জিপিটিতে তোমরা যাবা, চ্যাট জিপিটিতে যে তোমরা বাংলা স্ক্রিপ্টটা দিবা, ঠিক আছে? দিয়ে বলবা এখানে সামান্য কিছু পরিবর্তন করে দাও, একটু কিছু ওয়ার্ড পরিবর্তন করে দাও, বা এখানে এই জিনিসগুলো অ্যাড করে দাও, বা এই ভিডিওটা
10 মিনিটের তুমি এই স্ক্রিপ্টটা ছোট করে যাতে আমি 5 মিনিটের ভিডিও তৈরি করতে পারি, এরকম তোমরা বানিয়ে দাও। ঠিক আছে? তো আমি এখানে বলে দাঁড়াও। এই ভিডিওটা 5 মিনিটের তৈরি করব। তো সেইভাবে তুমি আমাকে স্ক্রিপ্টটা সাজিয়ে দাও। হ্যালো? তো দেখো এই যে এই ভিডিওটা আমি 5 মিনিটের তৈরি করব, সেভাবে তুমি আমাকে স্ক্রিপ্টটা সাজিয়ে দাও। তো ও এই ভিডিওটা তো মায়াজাল 8 মিনিটে তৈরি করেছে। তো ও 5 মিনিটে তৈরি করে করতে পারবো এরকম একটা স্ক্রিপ্ট সাজায় দিতেছে। ঠিক আছে? তো এইভাবে তো তোমরা যেকোনো ভিডিও ছোট করে বানাতে পারবে। ঠিক আছে? আর তো এটা তো হয়ে গেছে। তো এখন আমি দেখাবো না যে কিভাবে ছোট করে ভিডিও বানাতে হয়। তো তোমাদের এইভাবে তোমরা করতে পারো আরকি। তো চলো মেইন টপিকে যাই। মেইন টপিকটা হলো হচ্ছে এই যে আমরা ট্রান্সক্রিপ্ট বাংলা স্ক্রিপ্টটা ইংলিশ করলাম। ঠিক আছে? এখন কি করবে তোমরা এই যে এই স্ক্রিপ্টটা, ঠিক আছে? এই যে এই স্ক্রিপ্টটা পুরাটা দিয়ে ভয়েস ওভার বানাবে না। অনেকে কি করে ইংলিশ তৈরি করার পরে এই পুরাটা কপি করার পরে তোমার এলিমেন্ট ল্যাবে দিয়ে পুরো ভয়েসটা জেনারেট করে নেয়। এইভাবে করবা না তুমি। কারণ ভাই অনেকে আছে বাঙালি যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ পারে না। তো যারা পারে না তারা দেখো ওই যে ধরো এখানে গভীরভাবে দেখুন এই স্যাটেলাইটের ছবিটা। ঠিক আছে? এই প্রথমটুক কপি করলাম। ছোট, ছোট লাইন কপি করবা। ঠিক আছে? ১ লাইন অথবা ২ লাইন কপি করবা। ধরো এইখানে ২ লাইন আছে। ঠিক আছে? এই ২ লাইন আমি কপি করলাম। কপি করার আ এই ২ লাইন কপি করব। তো এখানেও তো এরকম ভাবে এরা সাইডে দেওয়াই আছে। ২ লাইন কোন জায়গায়? তো এখানে ২ লাইন। হুম? ফুল স্টপ পর্যন্ত ২ টা ফুল স্টপ পর্যন্ত আমি কপি করলাম। ঠিক আছে? তোমরা বাংলা দেইখা বুঝবা কখন কোন ফুটেজ এড করা লাগে। ঠিক আছে? এই সাইডে বাংলা আছে আর সাইডে ইংলিশ আছে। তো এরপরে চলে যাব আমরা 11 ল্যাবে। ঠিক আছে? 11 ল্যাবে তোমরা সিম্পলি 11 ল্যাবে চলে যাবে। আর এই যে এখানে ভয়েস অপশন আছে, ভয়েস অপশনে চলে যাওয়ার পরে যেকোনো একটা ইংলিশ অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ আ যেকোনো এই যে এখানে অনেক আ স্প্যানিশ আছে। ঠিক আছে? জাপানিজ আছে। তোমরা যেকোনো ল্যাঙ্গুয়েজে তৈরি করবে। ধরো আমি ইংলিশে তৈরি করব। ঠিক আছে? ইংলিশে এই ভয়েসটা আমার ভালো হচ্ছে। এখানে তোমরা সিম্পল একটা ইউনিক ভয়েস তৈরি করবে। আর একটা চ্যানেলে তোমরা একটা ভয়েস দিয়ে বানাবে। মাল্টিপল ভয়েস দিয়ে তৈরি করবে না। ঠিক আছে? একটা ভয়েস দিয়ে বানাবো আমি। ধরো এই ভয়েসটা আমার ভালো লাগছে। If you get হ্যাঁ, এই ভয়েসটা আমার ভিডিওর জন্য পারফেক্ট। তো আমি এই ভয়েসটা এড করে নিব। ঠিক আছে? এড কোলাবরেশন। ঠিক আছে? এভাবে না করে এই যে এখানে ক্লিক করে তো আমি ভয়েসটা এড করে নিলাম। ঠিক আছে? তো ভয়েসটা এড করার পরে তোমরা এখানে সিম্পল সেটিংটা করে নিবা। যেমন তোমরা এই যে এইখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পরে জাস্ট এখানে যেই ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তৈরি করছি আর এইখানে এটা 2.5 করে দিবা। ঠিক আছে? সেটিংটা করে নিবা। মডেলটা তোমরা 2.5 করে নিবা। আবার অনেকে ওল্ড মডেল চাইলে যে V2 আবার 11 V3 এগুলা করতে পারবা। বাট ওই যে 11 ফ্লাশ V2.5 এটা সবথেকে বেস্ট হবে। তোমরা এইটাই করো। ঠিক আছে? এইটা নিয়ে নিও। আর এইটা 50 দিবা আর এটা 75 থাকবে। এই 75টা কমিয়ে তোমরা এটা 50 করে দিতে পারো। 11 লেভেল ভয়েসটা। তো করার পরে যেকোনো ভয়েসে তোমরা এরকম সেটিং করতে পারো, আরো কম বেশি করতে পারো। এটা 1 আছে। মানে আমি সবসময় এরকম করি 1.1 দেই, নিচেরটা 50 দেই, এরপরেরটা 50 দেই। তো করার পরে আমি এই যে ধরো ওই যে ওইখান থেকে যে আমি স্ক্রিপ্টটা কপি করছিলাম, এই যে এখান থেকে যে আমি স্ক্রিপ্টটা ২ টা লাইন কপি করছিলাম। ঠিক আছে? এই যে আবার কপি করি। কপি করার পরে আ কোথায় 11 ল্যাবে। ঠিক আছে? 11 ল্যাবে আমরা পেস্ট করে দিলাম। এই যে ধরো পেস্ট করে দিলাম ২ লাইন। এরপর জেনারেটে ক্লিক করবে। take a closer look at this satellite image. At first glance, it seems like there is nothing but a death. তো দেখো ভয়েসটা ঠিক আছে। আমার পারফেক্ট ভয়েস একটা। তো এখান থেকে এই সাইডে ডাউনলোড করতে পারো অথচ এই জায়গায়ও ডাউনলোড করতে পারো। ঠিক আছে? তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এটা আমি পিসি থেকে দেখাইতেছি। তো তোমরা যেকোনো একটা ফাইল তৈরি করে সেইখানে রেখে দিবে। ঠিক আছে? তো ধরো আমি একটা ফাইল তৈরি করব কি আমি ডাউনলোডের ভিতরে আপাতত রাইখা দেই। হাবিজাবি একটা নাম দিয়া রাইখা দেই। তো তোমরা তো গুছাইয়া করবা। আমি তো দেখানোর জন্য শুরু করতেছি। ধরো এরকম ভাবে তোমরা ১ম লাইন আমি তৈরি করেছি যেভাবে, এই যে ১ম লাইনটা আমি তৈরি করছি। এখন ২য় লাইন, এই যে ২য় লাইনটা
আমি কপি কইরা, ঠিক আছে, এখানে এই যে 11 ল্যাবে দিয়ে দেবো। কোথায় 11 ল্যাবটা? এই যে দ্বিতীয় লাইনটা, এটা কাইটা আমি দ্বিতীয় লাইনের ভয়েসটাও তৈরি করতেছি। হ্যাঁ, এই ধরো, But right in the middle, a strange structure can be seen. এই দ্বিতীয় লাইনের ভয়েসটাও আমি তৈরি করে ফেলেছি। তো এটাও ডাউনলোড করে নিব, মানে 1 সেকেন্ড লাগে না ভাই। এই যে 2, এই যে দুইটা ভয়েস বানিয়েছি। হ্যাঁ, এখন আমি তোমার দেখাবো যে আমরা কিভাবে ভিডিওটা এডিট করতে পারি। হ্যাঁ, এই ধরো সিম্পল এই ক্যাপকাটে চলে যাও। ক্যাপকাটে আমি আগে একটা প্রজেক্ট তৈরি করছি, সেটা দিয়ে দেখালে তোমরা সম্পূর্ণ বুঝে যাবে। তো এখন ক্যাপকাটে কিভাবে সেই ভিডিওগুলো এডিট করবে, ঠিক আছে, আমি দেখাই। প্রথমে এই যে ফুটেজগুলা, ছোট ছোট ফুটেজ, যেমন আমি একটা ভিডিও বানাইছি চীনের একটি মেগা প্রজেক্ট, ঠিক আছে, চীন কিভাবে গভীর সমুদ্র নিচে অথবা সমুদ্র না, ওটা চীন কিভাবে গভীর নদীর নিচে দিয়ে আর কি একটা রাস্তা তৈরি করেছে, ওইটা আমি তৈরি করেছি, ঠিক আছে। এই যে এই ব্রিজটা কিভাবে তৈরি করেছে, এটা কিন্তু মাটির নিচে দিয়ে আর কি নদীর নিচে দিয়ে গেছে এটা, ঠিক আছে, এটা আমি তৈরি করেছি এই ভিডিওটা। এখন এখানে তৈরি করেছে ভাই, তুমি ক্লিপ কই পাইছো, অনেকে জানতে চাও যে ক্লিপগুলা, এই ছোট ছোট ক্লিপগুলা দেখো, এখানে আমি কত সেকেন্ড ইউজ করছি। এই ক্লিপগুলা, এখানে প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা ক্লিপ, এখানে আমি কোথা থেকে সংগ্রহ করেছি এগুলো তোমরা ভাই টিকটকে পেয়ে যাবে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে, অথচ বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবা। তুমি জাস্ট ইংলিশে লিখবা এই ফুটেজটা প্রয়োজন, স্টক ফুটেজও নিতে পারো, এই ফুটেজগুলো প্রয়োজন, জাস্ট লিখা দিবা, ওরা ওই ওয়েবসাইটগুলো থেকে এইভাবে ডাউনলোড করবে। এখন ডাউনলোড করলে তো হয় না, এটা এডিটের একটা বিষয় আছে। তো এডিট করার জন্য তোমরা কি করবা, প্রত্যেকটা ফুটেজ, ঠিক আছে, প্রত্যেকটা ফুটেজ তুমি এই যে দেখো, আমি এই ফুটেজটাই একদম জুম করলে দেখাই, ছোট করে দেখো, 2 সেকেন্ড ইউজ করছি। তো 2 সেকেন্ড পরেরটাও দেখো, আমি 2 সেকেন্ড ইউজ করছি। আমি তোমাদের জুম করে দেখাইতেছি, ঠিক আছে। আর পরের ফুটেজটা দেখো, আমি 2 সেকেন্ড 2 সেকেন্ড ইউজ করছি, প্রায় 3 সেকেন্ডের কাছাকাছি। তো এরকম করে তোমরা প্রত্যেকটা ফুটেজ 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের উপরে কখনো যাবে না, 5 সেকেন্ডের করে রাখবা আর বাকিটুকু ফালাই দিবা। কারণ বিভিন্ন নিউজ চ্যানেল থেকেও যদি নাও, আমি এখানে বিবিসি নিউজ থেকেও কিন্তু কিছু চ্যানেল ফুটেজ নিছি, বড় বড় নিউজ চ্যানেল থেকেও ফুটেজ নিছি। তো 3 সেকেন্ড 4 সেকেন্ড নিলে তারা তো মানে কখনো কপিরাইট স্ট্রাইক দিবে না, আর এটা কপিরাইট স্ট্রাইকের আন্ডারে পড়েও না। তো তোমরা এরকম ভাবে 2 সেকেন্ড 3 সেকেন্ড নিতে পারো। ক্লিপগুলো নেওয়ার পরে ধরো আমি ক্লিপগুলো সাজাইলাম। হ্যাঁ, এই যে ক্লিপগুলো সাজাইলাম, এরকম পুরো একটা ডকুমেন্টারি ভিডিও আমার প্রায় 14 সেকেন্ডে আমার কমপ্লিট হবে। যেমন মায়াজাল এর একটা ভিডিও আমরা কপি করতেছি, ওটা 8 মিনিটের, বাট আমি অন্য একটা ভিডিও কপি করছি, ওটা আমার 14 মিনিটের, ঠিক আছে। কিভাবে কপি করতে হয় সেটা তো দেখাই দিচ্ছি, কিভাবে ভয়েস বানাতে হয়, কিভাবে স্ক্রিপ্ট কপি করতে হয় তা দেখাই দিলাম আমি তোমাদের। এখন ভয়েসটা কিভাবে দেওয়া, এই যে ভয়েসটা ইম্পোর্টে চলে যে, এই যে আমি এই ডাউনলোড অপশনে রেখেছিলাম, এই যে এটা হলো 1 নম্বর ভয়েস, ঠিক আছে, এটা এখানে অ্যাড করে দিবা, আবার ইম্পোর্টে চলে যাবা, আবার 2 নম্বর ভয়েসে যাবা, 2 নম্বর ভয়েসটাও অ্যাড করে নিবা। তো আমি 2টা ভয়েস অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো ভয়েসটা এই একটা আরেকটার নিচে লাগাই দিবো, ঠিক আছে। আর তোমরা মানে এরকম করা যায়, পুরো লাইনটা 11 ল্যাবে দিয়ে দিবা, পুরা ভয়েসটা এক ক্লিকে তৈরি করে দিবে। ওইভাবে করো না ভাই, ভিডিওতে তুমি যত ক্রিয়েটিভিটি অ্যাড করবে ততই তোমার ভিডিওতে রিচ বেশি দিবে, ঠিক আছে। তো এইভাবে আমি তো করলাম, এভাবে ভয়েসটা পুরো ভিডিওতে এইভাবে ভয়েসটা বসাই দিবা। যেমন আমি 2টা ভয়েস বানাইছি, তোমরা এরকম করে পুরো ভিডিওর ভয়েসটা বসাই দিবা, আর নিচে ভয়েস ওভার দিয়ে মিউজিক লাগিয়ে এক্সপোর্ট করে আপলোড দিবে, শেষ। আর তুমি যদি আমেরিকায় 4-5টা ভিডিও বা 10-12টা ভিডিও আপলোড দিবা, যদি 20-30টা যতগুলা পারো, তোমার যদি কোয়ালিটি ঠিক থাকে, এরপরে যদি আমেরিকা র্যাঙ্ক না করে, তুমি কানাডিয়ান ল্যাঙ্গুয়েজে আবার জার্মান ল্যাঙ্গুয়েজে তৈরি করতে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে তৈরি করো এই ভিডিওগুলো, একটা না একটা কান্ট্রি তো তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। তবে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা চ্যানেল তৈরি করতে পারো, বাট আমি সাজেস্ট করবো তুমি একটা কান্ট্রি টার্গেট করে কাজ করো, যে কোনো একটা ফরেন কান্ট্রিতে টার্গেট করে তুমি কাজটা করো, ঠিক আছে। তো আমি এখন এই ভিডিওটা এই পর্যন্তই। দর্শক বন্ধুরা, আমরা দেখে নিলাম যে কিভাবে আপনি এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে দিই, রাহাত আমাদের কাছে পাঠিয়েছে এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য যে সমস্ত বিরল, যে সমস্ত ফুটেজ বিভিন্ন সাইট থেকে আপনার নেওয়ার প্রয়োজন হতে পারে, সেরকম কিছু সাইটের লিঙ্কও আমাদের কাছে পাঠিয়েছে। আমরা সেই ধরনের সাইটের লিঙ্ক আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনি এটাকে টেক্সটে কনভার্ট করে নিতে পারেন, এবং এই সাইটগুলো থেকে কিন্তু আপনি হেল্প পেতে পারেন, যার মধ্যে অনেক
অনেকগুলো সাইট রয়েছে সম্পূর্ণ ফ্রিতেই, কিন্তু আপনি এখান থেকে ফুটেজ এবং বিভিন্ন ধরনের সাউন্ড ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে পডকাস্টে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটার শেষের দিকে রাহাদের কাছে জানতে চাইবো, রাহাদ এই মুহূর্তে 2026 সালের শুরুতে এই মুহূর্তে অনেকেই বলছে যে এআই খুব এই মুহূর্তে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে 2026 সালে অনেকে বলছেন যে এই ধরনের চ্যানেলের মনিটাইজেশন নাও দিতে পারে। অনেকে বলছে লো এফোর্ট কন্টেন্ট বলে ইউটিউব মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে। তুমি কি বলবে এ সম্পর্কে? হ্যাঁ, ডকুমেন্টারি ভিডিওগুলো বা এগুলো লো কোয়ালিটির হয় না ভাই। সেটা অনেক সব সময় মনিটাইজ দিয়ে থাকে। ডকুমেন্টারি চ্যানেল আপনারা আপনাদের কান্ট্রিতে দেখুন মনিটাইজ করা আছে। আর যে ট্রেন্ডিং টপিক এআই দিয়ে তৈরি করে, দু একটা ক্লিক করে দু একটা মানে খুব অল্প সময়ে তুমি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারো, বাট একটা সীমিত সময় তোমার ট্রেন্ডিং এ থাকবে। ঠিক আছে, সীমিত সময় ট্রেন্ডিং এ থাকবে। যখন ট্রেন্ডিং চলে যাবে তো ভিউজটা একদম ডাউন হয়ে যাবে, এমনকি চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে। তো কামাতে পারবে তুমি, হিউজ অ্যামাউন্ট কামাতে পারবে, কিন্তু একটা সীমিত সময় কামাতে পারবে, মানে একটা লিমিট থাকবে তোমার ইনকামটা। আর এই টাইপের যদি কন্টেন্ট, ডকুমেন্টারি কন্টেন্ট তুমি বিভিন্ন দেশে টার্গেট করে তৈরি করো, তাহলে তুমি এটা লং টাইম বা লাইফ টাইম করতে পারো। আর রাহাত, এইভাবে যেই সমস্ত ক্রিয়েটাররা এই ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী আর কি, বা যারা আগামী দিনে তৈরি করবে, ভিডিও তৈরি করার পরে ভিডিওগুলোকে আপলোড করার কি কোনো পদ্ধতি, আজ বিশেষ পদ্ধতি রয়েছে নাকি আমরা যেভাবে বাংলা ভিডিও আপলোড করি ঠিক একই পদ্ধতিতে ভিডিও আপলোড করবে? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে কি, আপনার এই ভিডিওর আপলোডিং টাইমটা যদি আপনি ওই কান্ট্রির সময় অনুযায়ী আপলোড করেন, যেমন আমার ম্যাক্সিমাম যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওইগুলো আমি আমেরিকাকে টার্গেট করি বানাই। তো আমেরিকার সময় অনুযায়ী তো আমি বিকালের দিকে ভিডিওগুলো আপলোড করি, সবসময় একই টাইমে আপলোড করি। যেমন 6টা, 5টা, 6টা, 7টা, এই 3টা টাইমের ভিতরে আমি সবসময় ভিডিও পাবলিশ করি। এইভাবে পাবলিশ করলে হয়। আর মানে এই বাংলাদেশি 5টা 6টা 7টা, হ্যাঁ, নাকি বাংলাদেশের 5টা 6টা 7টা, বাংলাদেশ নাকি আমেরিকা? বাংলাদেশের 5টা 6টা 7টার দিকে ওইখানে মেবি ওই টাইমটাই হয়ে যায়, মানে ওই টাইমে ওরা অ্যাক্টিভ থাকে আর কি। আচ্ছা, মানে তোমার মানে বাংলাদেশের 5টা 6টা 7টা কি সকাল নাকি বিকেল বিকেল। আর এই ধরনের ভিডিওগুলোকে তুমি কোন ক্যাটাগরিতে আপলোড করো? এগুলো তো বেশিরভাগ আমি এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করি। আবার হ্যাঁ, এডুকেশন ক্যাটাগরিতে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে ইউটিউবে যতগুলো ক্যাটাগরি রয়েছে, যার আরপিএমটা বেশি, অনেক বেশি, তার মধ্যে একটা বিশেষ ক্যাটাগরি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনি হয়তো কম ভিউ পেতে পারেন, কিন্তু কম ভিউ পেলেও আপনি এখান থেকে কিন্তু অল্প ভিউতেও কিন্তু প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে এই ক্যাটাগরির বিশেষত্ব। যেখানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আপনি হয়তো প্রচুর ভিউ পাবেন, কিন্তু তুলনামূলকভাবে হয়তো সেখানে আরপিএম কম থাকার জন্য রেভিনিউটা তুলনামূলকভাবে কম হবে। যেহেতু ভিউ বেশি, সেই জন্য আপনার হয়তো প্রচুর মনে হবে যে প্রচুর ইনকাম হচ্ছে, কিন্তু এডুকেশন ক্যাটাগরিতে ভিউ কম হলেও কিন্তু বেশ ভালো রেভিনিউ জেনারেট করা সম্ভব যদি আপনি কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে রাহাত, তোমার কাছে আমরা আজকে পডকাস্টের শেষ প্রান্তে চলে এসেছি। রাহাত, তোমাকে বলবো যে সমস্ত ক্রিয়েটাররা এই ধরনের ভিডিও তৈরি করতে ভীষণ আগ্রহী, যারা ধরো এই ভিডিও থেকে অনেক কিছু, যাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থেকে গেল কিন্তু প্রশ্নটা করতে পারলো না, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে প্রশ্নগুলো লিখে পাঠান। আমাদের নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে রাহাদের কাছ থেকে আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে কভার করবার চেষ্টা করবো। এবং সেই সঙ্গে সঙ্গে রাহাত, যদি কেউ তোমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, তাহলে তার জন্য উপায় কী রয়েছে? তোমার সঙ্গে ধরো ডাইরেক্ট এই বিষয়ে আরও ডিটেলে জানতে চায়, সেই জন্য কি কোনো পদ্ধতি ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। যেমন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন। আমার ফেসবুক আমার নামে কয়েকটা ফেক আইডি আছে, তো যদি রাহাত ওয়াইটি লেখে ফেক আইডি গুলো উপরে আসবে, তো আপনি আমার গ্রুপে জয়েন হতে পারেন। আমি নতুন বিগিনারদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করছি, ফেসলেস চ্যানেল নিয়ে যারা কাজ করবে, আমেরিকা বা ডিফারেন্ট কান্ট্রি নিয়ে, কান্ট্রি টার্গেট করে যারা কাজ করবেন, তারা আমার কাছে সাহায্য নিতে পারেন। আমি কাজের ফাঁকাফাঁকি যতটুকু ফ্রি টাইম পাই আমি আপনাদের সাহায্য করবো, মেসেজের রিপ্লাই দেবো বা আপনাদের গাইড করবো একজন। তো এই জন্য আপনাদের কি করতে হবে, আমার একটি গ্রুপ ক্রিয়েট করছি, আমার একটা কমিউনিটি তৈরি করছি একদম নতুনদের জন্য, তারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। আমার গ্রুপের নাম হলো ওয়াইটি সায়েন্টিস্ট ক্রিয়েটর। এটার লিঙ্কটা কিভাবে দেওয়া যায় দাদা? তুমি লিঙ্কটা আমাকে দিতে পারো, আমরা দর্শক বন্ধুদের এই ভিডিওটা ডেসক্রিপশনেই আমরা এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। দর্শক বন্ধুরা চাইলে সেখান থেকে এই লিঙ্কের মাধ্যমে তোমার গ্রুপে জয়েন করতে পারবে।
তবে আমি তোমার কাছে জানতে চাইবো যে দেখো এখানে যে সমস্ত দর্শক বন্ধুরা ইন্টারেস্টেড হয়ে তোমার লিঙ্কে জয়েন করবে, লিঙ্কে জয়েন করবার জন্য কোনো ফিজ বা ইত্যাদি থেকে কোনো ব্যাপার আছে? না। কিভাবে জয়েন দেখেন করবে? আমি তুমি কি ফ্রি সার্ভিস দিতে পারবে? দেখুন আমি বলছি তো আমার যেহেতু একটা কোম্পানি আছে, আমি 10-12 জন আমার বড় একটা টিম আছে, আমি তাদের নিয়ে কাজ করি। তো আমি তো সবসময় ফ্রি টাইম থাকি না, বাট Okay. যখন ফ্রি টাইম থাকি তখন আপনাদের সামনে আমি নতুন কন্টেন্ট আইডিয়া আপনাদের প্রোভাইড করব। আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি, বিভিন্ন নিশ নিয়ে কাজ করি। আপনাদের তো আমি একটা প্রকাশ করেছি, আরো আমার বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি, বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে আমার কন্টেন্ট নিয়ে কাজ করার। তো আমি এগুলো আপনাদের কাছে শেয়ার করব, আস্তে আস্তে শেয়ার করব। তো আর সারাদিন তো আর আমি ফ্রি হই না, বাট যতটুকু সময় আমি ফ্রি হই ততটুকু Okay. আপনাদের দেওয়ার চেষ্টা করব। এটার জন্য আমি কোনো ফি নিব না, কোনো অ্যামাউন্ট দিব না, বা কোনো কোর্স লঞ্চ করছি না আপাতত, কারণ আমার ওরকম সময়টা নাই। যাক, খুব ভালো লাগলো রাহাত তোমার সঙ্গে কথা বলে। আর সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ধরো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, যারা ধরো আর্থিকভাবে সঙ্গতিহীন, যাদের কাছে শুধুমাত্র একটা মোবাইল ফোন ছাড়া আর কিছুই নেই, ইউটিউবে সাফল্য পাওয়ার জন্য সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তুমি যেহেতু অলরেডি একটা বিরাট সাফল্য পেয়েছো, নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, যারা বারংবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে, যাদের হাতে শুধুমাত্র একটা মোবাইল ফোনই রয়েছে, তাদের সাফল্যের জন্য আজকের পডকাস্টের শেষে তুমি কি বলবে? দেখুন, চেষ্টা করলে তো সবকিছুই সম্ভব। যেমন আমরা শুরুতে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি তখন আমাদের ডিভাইসটা একদম লো ছিল, একদম লো। তো সেখান থেকে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের কথা বলি, আমি 2000 টাকা দিয়ে একটা ফোন নিয়েছিলাম। সেই ফোন থেকে আজকে আমার অফিসে প্রায় 25-30 লক্ষ টাকার পিসি আছে আমার অফিসে। আমার সেক্টরে 10-12 জন 15 জন পোলাপান কাজ করে আমার অফিসে। তাছাড়াও আমার ইউজ অফ ইনকাম হয় আমার ইউটিউব থেকে। তো এটা তো আমি ডিরেক্ট দামি ব্র্যান্ড বা দামি ব্র্যান্ডের কিছু ডিভাইস দিয়ে শুরু করি নাই, আমি নর্মাল দিয়ে শুরু করছি। আর ইউটিউবে যারা যারা সফল হয়েছে সবাই প্রথম দিক দিয়ে নর্মাল ডিভাইস দিয়ে কাজ শুরু করে। যখন তাদের ইনকাম সোর্স হয়, এখান থেকে ইনকাম করে, তখন তারা আস্তে আস্তে ভালো ডিভাইস নেয় আর কি। প্রথম দিক দিয়ে তোমরা যদি চেষ্টা করো তোমাদের নর্মাল ডিভাইস দিয়ে তোমরা পারবে। আর যদি মোবাইলে কাজ করো তোমরা, আমি যদি বলি মোবাইলে যদি কাজ করো, তাহলে তোমরা এই টাইপের ডকুমেন্টারি ভিডিও 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের করে বানিয়ে তোমরা শর্টসে আপলোড দাও, শর্টসেও ভালো রেভিনিউ দেয়। আর যারা পিসি আছে তারা লং এ কাজ করতে পারো, কারণ লং এ তো শর্টসের তুলনায় অনেক বেশি ইনকাম দেয়। শর্টসেও কম ইনকাম দেয় না ভাই, যেহেতু তোমার আমেরিকান অডিয়েন্স বা ইউএসএ অডিয়েন্স গুলো আসবে তোমার। তো শর্টসেও তোমার মান্থলি দেখা যায়, যদি তোমার ভালো পরিমাণে ভিউজ আসে, $10,000-20,000 তুমি শর্টস থেকেও ইনকাম করতে পারো। আর লং এর যদি তুমি ভালো কন্টেন্ট দিতে পারো, লং এ তুমি এই টাইপের কন্টেন্ট, যেমন আমি আমার একটা ফ্রেন্ডের কন্টেন্ট নিয়ে কথা বলি, ঠিক আছে? আমার একটা ফ্রেন্ড, ওর বাড়ি ভিয়েতনাম, ও কাজ করে, ওর একটা চ্যানেল আছে। আমি বলি, প্রকাশ্যে বলে দিই, ঠিক আছে? মিস্টার নাইটম্যান একটা ইউটিউব চ্যানেল আছে। অবশ্যই। মিস্টার নাইটম্যান একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে সাবস্ক্রাইবার হলো প্রায় 6 মিলিয়ন। তো ওইটা কিন্তু এরকমই, আমি যে টাইপের কন্টেন্ট তোমাদের দেখাইছি ওই টাইপের কন্টেন্টই, শুধু হরর স্টোরি গুলো বলে আর হরর টাইপের ফুটেজ গুলো অ্যাড করে। ওর ওই চ্যানেলের মান্থলি রিভিউ আমাকে দেখাইছে। জানুয়ারি মাসে আরপিএম কিন্তু কম থাকে ইউটিউবের, তো জানুয়ারি মাসেরটা আমার দেখাইছে। জানুয়ারি মাসে ও $2.5 লক্ষ জাস্ট একটা চ্যানেল থেকে আর্নিং করেছে। আর ওর প্রত্যেক বছরে $20 থেকে $25 মিলিয়ন হয়। ওর অনেক বড় একটা গ্রুপ আছে, বড় একটা কমিউনিটি ও তৈরি করছে। তো আমারও চেষ্টা আছে ভাই, আমি একটা বড় কমিউনিটি তৈরি করব ইউটিউব অটোমেশন বা ফেসলেস কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদের নিয়ে। যেমন আমাদের বাংলাদেশে এই টাইপের কোনো কম্পিটিটর নাই, বা এই টাইপের কন্টেন্ট নিয়ে কেউ কাজ করে না বললে চলে। আবার কিছু কিছু কমিউনিটি আমি দেখেছি যেখানে অনেক ইনফরমেশন দেয় যেগুলো কোনো কার্যকর নয়। তো সেগুলো দিয়ে তো আপনারা ভালো কিছু করতে পারবেন না, আমার মনে হয়। তো আপনারা যদি চেষ্টা করেন, আর আমি যতটুকু আমি যদি আপনাদের হেল্প করি, তাহলে আপনারা আমার কমিউনিটিটা আর কি একসময় আমার ওই ফ্রেন্ডের মতো হবে, বড় হবে। তো তাহলে আমি তো চেষ্টা করবো যে আপনাদের ভালো কিছু বা ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার। আর আপনারা যদি ইনকাম করেন, এতে তো আমার 2 টাকা লস নাই, বা
আমার কন্টেন্ট আর চুরি করতেছেন না, আপনারা আপনাদের নলেজ দিয়ে কাজ করেন। আর রাইট। ইউটিউবে ভাই মনে করেন আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ভাই, ইউটিউবে আপনি ইনকাম করতে পারবেন। এখন ইনকামটা তো আর আমার পকেট থেকে দিতেছি না, তো আমি আপনাদের হেল্প করলেও তো আমার ক্ষতি হইতেছে না, বলতে আমার আর একটু নাম হবে, সুনাম হবে যে রাহাত ভাইয়ের মাধ্যমে আমি কাজ শিখেছি। অলরেডি আমাকে অনেকে বলে যে ভাই তোমার মাধ্যমে আমি ইউটিউবে এসেছি, তোমার ভিডিও দেখে আমি ইউটিউবে এসেছি। তো এটা তো আমার প্রাউড ফিল হয় অনেক সময়, তো এর জন্য আমার হেল্প করতে অনেক ভালো লাগে। অত্যন্ত অসংখ্য ধন্যবাদ রাহাত তোমাকে, এত সুন্দরভাবে তুমি আজকে পডকাস্টটাকে শেষ করলে আর আমাদের নতুন যে সমস্ত ক্রিয়েটার রয়েছে তাদেরকে এভাবে মোটিভেট করার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।